আচ্ছা, আজকের ব্লগটা হচ্ছে ঘুরতে যাওয়া প্লাস বিয়ে বাড়ি। মিস্টার জানার কাজের চাপ এতটাই ছিল যে গোছানো তো সময় পাইনি। যা রেখেছি বিছানার উপর সমস্ত কিছু ঠেলে ঠুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শেষমেশ তো ট্রেন পেলামই না, চলে এলাম উবেরে করে তারাতলাতে, ওখান থেকে সোজা দাদার সঙ্গে দাদার ফ্ল্যাট। আর ওদিকে লাগেজের অবস্থা তো দেখতেই পেলে, গাড়ি ভর্তি লাগেজ, আরও অনেক কিছু ঢুকবে পরের দিন সকালবেলায়। তারপরে খেয়ে নিলাম হচ্ছে তন্দুরি রুটি, আর এদিকে হচ্ছে মিক্স তড়কা, বেশ সুন্দর ছিল। আর দাদার বাড়িতে ছিল চিকেন বানানো। খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠলাম 6টার সময়, আর এই হলো সকালের অবস্থা। আলো ফুটছে অল্প অল্প, ঠান্ডা। ব্যাগ নিয়ে লক করবে না, এটা ব্যাগ নিয়ে যুদ্ধ চলছে। আমি থাক পাশে আমি থাক না, তো সেই লাফাম ফেলবি আবার আরো এখন ঢুকবে ওর মধ্যে, বলছে আরো ঢুকবে। আমি ওপরে শুয়ে যাবো, ওপরে এটা শুয়ে যাই আমি, বসা ঢুকছে গাড়িতে। শোনো না, বলছে আমি নিয়ে শুয়ে পড়বো কি আমার গাড়িতে, তো আমরা রয়েছি সকাল সকাল তোর মা একদম একদম গাড়ির ভেতর ভারী হয়েছে জানিস, গাড়ি ভারী হলে ভালো ভালো পিছনে তো পুরো লোড, এই অবস্থা বসার জায়গা কই। এই হলো আমাদের গাড়ির কঠিন অবস্থা। এই যে একদম একদম গাড়ির সামনে বসে আছি, দাদা অন্ধকার এসে গেছে। এই যে দাদাই একবার তো ফাঁকা ফাঁকা বসে, দাদা নামবে উঠবে, আমরা কেউ উঠবো না নামবো না। তোর মায়ের ওখানে জানলা খোলা যাচ্ছে, তো মাথাটা বেরিয়ে গেছে, তোর মায়ের গোটা দেহ দেখ, আমি চেপে গেছি, তুমি দেখা যাচ্ছে না। তো সব সমস্যা করেছে, একটা কি গিফট নেওয়া হয়েছে, এটার জন্য সব থেকে সমস্যা। আমি বললাম গিফট দিতে হবে না, আমরা যাচ্ছি এটাই গিফট, তাও দাদা গিফট কিনেছে। গাড়ি ভর্তি হোক আর যাই হোক, কিন্তু আমরা খুব মজা করে গেছি। কুকুর শুয়ে থাকার কারণে দাদা ডান দিক চেপে একটুখানি কাটাতে গেছে, আর পড়ে গেছে একটা চাকা হাইড্রেনে। সবাই মিলে, মানে ওখানকার লোকেরাই কিন্তু খুব হেল্প করেছে তুলতে। তারপর আমরা ভালোভাবে একদম সুন্দরভাবে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর কুয়াশাটা একবার দেখেছো, ভর্তি ভর্তি কুয়াশা। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে, আর কুয়াশা প্রচুর ছিল, একদম সাদা হয়ে আছে, সামনে কিছুই সেরকম দেখা যাচ্ছে না। তারপরে ব্রেকফাস্ট করতে চলে এলাম মাদারসাট। ক্রিসমাসের সময় সুন্দর সাজিয়েছিল, সেই সাজানোটা কিন্তু এখনো আছেই মাদারসাটে, বেশ সুন্দর লাগছে। তারপরে চলে এলাম ভিতরে, এবার খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে কিছু। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর প্রচুর বড় জায়গা। আর এই হলো মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো কি কি এখানে আইটেম আছে। হ্যাঁ দাদা আছে, আমাদের পরোটা তো ঢুকছে দাদার পাশ দিয়ে, এই তো আসছে। তোমার নাম জিজ্ঞেস কর, কেউ না, আমরা এখানে কি সুন্দর রোবটের সাহায্যে খাবার চলে এলো। দাদা নিল স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ, আর আমাদের ছিল আলুর পরোটা, আর তার সাথে ছিল চাটা দারুণ ছিল, আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। বাইরের জায়গাটা অসাধারণ, আর এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখে আরো মনটা ভালো হয়ে গেল। আর প্রচুর বড় জায়গা নিয়ে এই মাদারসাটটা। চলো পরের ব্লগ নিয়ে জলদি ফিরছি, ততক্ষণের জন্য টাটা।